আইফোন 14 প্রো ইউজড মার্কেটে এখন সর্বোচ্চ লোয়েস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে, টু বি এক্সাক্ট 63,500 টাকায় কিনতে পারবেন। তবে 2022 সালে রিলিজ হওয়া এই ছোট্ট একটা ফোন এখন এত দাম দিয়ে আসলে কেনা উচিত হবে কিনা, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি এটা কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। একদম কমপ্লিট একটা গাইড পেয়ে যাবেন, কেন কিনবেন কেন কিনবেন না, কিনতে গেলে কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, ইউএসএ ভেরিয়েন্ট নেবেন নাকি গ্লোবাল ভেরিয়েন্ট নেবেন, বিস্তারিত একটা আলাপ। তবে ফোন যেটাই কেনেন বেস্ট প্রাইসে কিনতে চাইলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট রয়েছে, একদম সহজ শর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ অথবা ইউজড ফোন আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ডেফিনেটলি ফোন কেনার আগে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দাম যাচাই বাছাই করে নিতে পারেন। আর যদি এই মুহূর্তে প্রয়োজন না হয় তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন। তো প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা ক্লিয়ার করি, সেটা হলো এই 14 প্রো ইউএসএ ভেরিয়েন্ট 128 জিবি আপনারা কিনতে পারবেন 63,500 টাকায়। এই সেম 128 জিবি আপনারা যদি গ্লোবাল ভেরিয়েন্ট বা অন্যান্য কোনো ভেরিয়েন্ট কিনতে চান, মানে যেখানে ফিজিক্যাল সিম লাগাইতে পারবেন, সেটার দাম কিন্তু আবার 69,000 টাকা। দ্যাট মিনস এখানে কিন্তু প্রায় 5 থেকে 6,000 টাকা তফাৎ আছে। তাহলে আপনি আসলে কোনটা কিনবেন, ওই ভেরিয়েন্টে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য এক জায়গায়, সেটা হলো ইউএসএ ভেরিয়েন্টে কোনো সিম স্লট নাই। তবে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন, প্রত্যেকটা ব্র্যান্ডেরই সিমের কিন্তু আপনি ই সিম পেয়ে যাবেন। দ্যাট মিনস এইটা ব্যবহার করা কিন্তু দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। একটা হলো আপনি 5-6,000 টাকা দাম কমে পাচ্ছেন, আর একটা ব্যাপার হইলো যে সিমটা আপনি এখানে লাগাচ্ছেন, সামহাউ যদি কেউ ফোনটা চুরি করে চাইলেও কিন্তু সে সিমটা খুলে ফেলতে পারবে না। তবে এই সিমের ব্যাপারে কিছু ব্যাড সাইডও আছে, বাট আমার কাছে মনে হয় যে যারা একটা ফোন কিনবেন হয়তোবা ঘন ঘন আমাদের মতো ফোন পাল্টাবেন না, সেক্ষেত্রে এই জায়গায় প্রবলেম হবে না। তো এক্ষেত্রে আমার সহজ সাজেশন হইলো, আপনি যদি এই মুহূর্তে 14 প্রো কেনেন তাহলে ইউএসএ ভেরিয়েন্ট কেনেন, কম দামে কিনতে পারবেন। আর যদি বাজেট বেশি থাকে লাইক 69-70 হাজার টাকা, তাহলে 14 প্রো ম্যাক্স কেনেন। ওইটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টটাই আরো বিগার সাইজের ফোন হিসেবে, আরো বেশি সুযোগ সুবিধা হিসেবে ফোনটা কিনতে পারবেন। সো এই মুহূর্তে কোনোভাবেই জাস্ট 14 প্রো নর্মাল ভেরিয়েন্ট 70,000 টাকা বা 69,000 টাকায় কেনার পক্ষে আমি না। সো দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। এই মুহূর্তে যারা এই 14 প্রো কিনতে চাচ্ছেন তাদের মোস্ট অফ দেম ক্যামেরার জন্য একটা প্রায়োরিটি রাখতেছেনই। জানেন যে আইফোন বেটার বা আইফোনের ভিভিড ফিল্টার হয়তো আপনার ভালো লাগে। আর ভিভিড ফিল্টার সম্পর্কে যদি আপনি নাও জানেন, এর আগে যদি আইফোন ব্যবহার নাও করেন, তারপরে আমি শিওর যে আপনি জানেন যে আইফোনের ক্যামেরা অনেক বেস্ট কোয়ালিটি হয়ে থাকে। তো এখানে 26 সালের পার্সপেক্টিভে এসে আমি নিঃসন্দেহে বলতে পারি এটার যে টেলিফটো লেন্সটা রয়েছে 3x পোর্ট্রেট, এইটা আপনি যে কোনো বাজেটের ফোনের সাথে যদি কম্পেয়ার করেন এইটাকে ফালাই দিতে পারবেন না। মানে এটা মোস্ট অফ দ্য টাইম আপনার ভালো লাগবে। মানে ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, 3x এবং 2x ও করতে পারবেন। আর যদি ভিভিড ফিল্টার আপনি পছন্দ করেন তাহলে দিস ইজ দ্য বেস্ট অন। কারণ আপনি যখন আইফোন কিনতে চাচ্ছেন ডেফিনেটলি আপনার একটা প্রায়োরিটি আছে, একটা আইফোনই আপনার কিনতে হবে আর সেই সাথে ক্যামেরার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এটা ঠিক আছে। বাট যদি আপনার মনে হয় যে ভাই আমার ব্র্যান্ড ভ্যালুর দরকার নাই, ওভারঅল মিলিয়ে ভালো ক্যামেরা আমার এক্সপিরিয়েন্স দরকার, তাহলে কিন্তু আমি বলবো যে এত টাকা দিয়ে আসলে আপনার আইফোন 14 প্রো কেনার দরকার নাই। আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S24 কেনেন, এইটার থেকেও ওভারঅল ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন, যেই ফোনটা কিনতে পারবেন 45 থেকে 50,000 টাকায় পুরাতন মার্কেটে। আর ব্র্যান্ড নিউ কিন্তু এরকম দামেই পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি আপনার বাজেট কম থাকে লাইক 50-55 হাজার টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি 13 প্রোটাও কেনেন, এর থেকে যে অনেক বেশি কিছু মিস করতেছেন তাও না, একদম অলমোস্ট সিমিলার এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এটাও কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন যদি আপনার ছোট ফোনই লাগে। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হইলো, আপনারা অনেকেই আইফোন কিনতে চাইবেন ভিডিও করার জন্য। বিশেষ করে আপনারা সবাই কম বেশি জানেন যখনই ভিডিও কোয়ালিটির কথা আসে, কন্টেন্ট ক্রিয়েশনের কথা আসে, তখনই আমরা চাই যে একটা আইফোন কিনবো, কারণ আমরা সবাই জানি আইফোন ভিডিও কোয়ালিটি ভালো। অবভিয়াসলি এটা মানতেছি যে এটা ক্যাপাবিলিটি, সেই রিলায়েবিলিটি এখানে আছে। তবে প্রবলেম হলো কি, ফোনটা কিন্তু ছোট। যখন আপনি এটা দিয়ে ভিডিও করতে যাবেন, অনেক বেশি পরিমাণে ভিডিও করবেন বা লং টাইম ধরে ভিডিও করবেন, বা একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হইলে এটা কিন্তু অনেক গরম হবে, তার পাশাপাশি এটার ব্যাটারিও অনেক ড্রেন করবে। সো আপনি যদি একদম জেনুইনলি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এটা কিন্তু আপনার জন্য একটা সিরিয়াস কনসার্ন। এটার ভিডিও ক্যাপাবিলিটি ঠিক আছে, বাট রিয়েল লাইফে ব্যবহার করার জন্য এটা ঠিক নাই। শুধুমাত্র 14 প্রো না, যে কোনো ছোট প্রো আইফোন বাদে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রো ম্যাক্স সিরিজে যান, কারণ ওইটা আপনাকে সেই স্টেবল ভিডিও এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের সেই রুমটা প্রোভাইড করবে। পরবর্তীতে আপনাদের অনেকেরই এই আইফোনটা কেনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো একটা iOS এর এক্সপেরিয়েন্স নেওয়া, লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাওয়া এবং ভালো একটা পারফরমেন্স পাওয়া। সো এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A16 বায়োনিক প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন, এর সাথে 6GB র্যাম রয়েছে। তো এইটা এখন ব্যবহার করতে গেলে অ্যাজ এ নর্মাল ইউজার, হেভি হার্ডকোর গেমার যদি হয়ে থাকেন, পারফরমেন্স নিয়ে আপনার প্রবলেম হবে না। একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে, আপডেট করা আছে এবং আরো মিনিমাম 3টা মেজর ওএস আপগ্রেড এখানে আপনারা পেয়ে যাবেন। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে পারফরমেন্সের জায়গায়, সফটওয়্যার সাপোর্টের জায়গায় অবভিয়াসলি এটা 60 থেকে 65 হাজার টাকায় জাস্টিফাই করা যায়। আরো 3-4 বছরও যদি এই ফোনটা চালাইতে চান, আপনি কোথাও এটাকে স্লো বা হ্যাং করাইতে পারবেন না। এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা অ্যাড্রেস করা খুবই জরুরি, সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। এইটার যে ব্যাটারি আছে 3200 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের, এবং সেটাতে যদি 80 থেকে 85 উপরে ব্যাটারি হেলথ থাকে, তাহলে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন একজন ডেইলি
ডেইলি ইউজার হিসেবে যদি ব্যবহার করতে চান। তবে এখানে কনসার্ন হইলো দুইটা, একটা হইলো এটাতে লাইটনিং পোর্ট থাকার কারণে এক্সট্রা করে কেবলটা নিয়ে বেড়াইতে হবে। আর একটা ব্যাপার হইলো আপনি যদি গেমিং করতে চান, প্রথমে যেটা বললাম, আর প্রচুর পরিমাণে ভিডিও করতে চান, তাহলে কিন্তু এটার ব্যাটারি অনেক ড্রেইন করবে, তখন ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি পোষাইতে পারবেন না, আবার এটাতে চার্জও অত বেশি ফাস্ট হয় না। ওভারঅল মিলিয়ে এই জায়গায় হেভি ইউজারদের জন্য রেকমেন্ডেড না। 60-65 হাজার টাকায় তখন কিন্তু এটা ভালো ভ্যালু প্রোভাইড করতেছে না। এই ক্ষেত্রে আপনি 14 Pro Max এ যাইতে পারেন। আর যদি মনে হয় যে ভাই আমার 60,000 টাকা বাজেট, একদমই টাকা বাড়াইতে পারতেছি না, তখন iPhone 13 Pro Max কেনেন, সেটাতেও আপনি ভালো ওভারঅল এক্সপেরিয়েন্স পাবেন। আর সর্বশেষ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে কথা বলার প্রয়োজন আছে। এটা নিয়ে আমি আরো অনেক ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখছেন। তবে আপনি যদি এই ফোনটা ব্যবহার করেন বা আপনারা কোনো আইফোন ব্যবহার করেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে অন্যরা যারা আসলে কনফিউশনে আছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।